তোমার শরীরে এমন কিছু চিহ্ন আছে যেগুলো তুমি প্রতিদিন দেখো, অনুভব করো, কিন্তু কখনো হয়তো বুঝে উঠতে পারোনি। সেগুলোর মধ্যে লুকিয়ে থাকতে পারে এক গভীর ইঙ্গিত, এক অদৃশ্য বার্তা, এমন কিছু সংকেত যা বহু যুগ ধরে মানুষ সৌভাগ্য, ব্যক্তিত্ব, শক্তি এবং জীবনের গতিপথের সঙ্গে যুক্ত করে দেখেছে। অনেক নারী নিজের শরীরকে শুধু বাহ্যিক সৌন্দর্যের চোখে দেখে, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা এই গোপন ভাষাকে পড়তে শেখে না। অথচ প্রাচীন বিশ্বাস, শাস্ত্রে ব্যাখ্যা এবং লোককথা বারবার বলেছে, নারীর শরীরের কিছু বিশেষ চিহ্ন শুধুই শারীরিক বৈশিষ্ট্য নয়, বরং তা হতে পারে তার ভাগ্যের প্রতীক, তার স্বভাবের পরিচয়, এমনকি তার ভবিষ্যতেও এক ঝলক। আজ তুমি এমন কিছু চিহ্নের কথা জানতে চলছো, যেগুলো হয়তো তোমার নিজের শরীরেও আছে, কিন্তু তুমি কখনো গুরুত্ব দাওনি। এই ভিডিও প্রতিটি কথা মন দিয়ে শোনো, কারণ হয়তো আজ নিজের মধ্যেই তুমি এমন কিছু খুঁজে পাবে যা তোমাকে নতুনভাবে নিজের দিকে তাকাতে শেখাবে। আর যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ তোমার সেই ছোট্ট সমর্থন আমাদের আরও এমন গভীর ও অর্থপূর্ণ বিষয় নিয়ে আসতে অনুপ্রেরণা দেবে। প্রথম চিহ্ন হলো হাতের তালুর বিশেষ রেখা বা প্রতীক। তোমার হাতের তালুতে অনেক রেখা আছে, কিন্তু কিছু কিছু রেখা একসঙ্গে মিলে এমন আকৃতি তৈরি করে যা অনেক সময় খুব তাৎপর্যপূর্ণ বলে ধরা হয়। যেমন যদি তোমার হাতের মাঝখানে রেখাগুলো মিলে পদ্মফুলের মতো কোনো আকৃতি তৈরি করে, অনেকে মনে করে এটি সৌভাগ্য, মানসিক পবিত্রতা এবং জীবনে ধীরে ধীরে উন্নতির প্রতীক। আর যদি ত্রিভুজের মতো কোনো স্পষ্ট চিহ্ন দেখা যায়, বিশেষ করে বুড়ো আঙুলের নিচে বা হাতের কোনো দিকে, তাহলে বলা হয় সেই নারী বুদ্ধিমতী, সিদ্ধান্ত নিতে দক্ষ এবং কঠিন পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে। আর অনেকের হাতে এম অক্ষরের মতো রেখা দেখা যায়, যা সাধারণত হাতের মাঝামাঝি অংশে হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা ও জীবন রেখা মিলিয়ে তৈরি হয়। লোকবিশ্বাসে বলা হয় এই চিহ্ন নেতৃত্ব, অন্তর্দৃষ্টি এবং জীবনে বড় সাফল্যের ইঙ্গিত বহন করে। তুমি আজ নিজের হাতের দিকে তাকিয়ে দেখো, এই রেখাগুলো কি শুধু সাধারণ দাগ, নাকি তোমার শক্তির গল্প? তোমার এই হাত দিয়েই তুমি সংসার সামলাও, ভালোবাসা দাও, কষ্ট সহ্য করো, আবার নতুন করে শুরু করো। তাই নিজের হাতকে কখনো ছোট করে দেখো না। যদি তুমি বিশ্বাস করো তোমার হাত তোমার ভবিষ্যৎ গড়তে পারে, তাহলে কমেন্টে লিখে জানাও, আমার শক্তি আমার হাতেই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আরও এমন কিছু চিহ্ন আছে যা তোমাকে অবাক করবে। দ্বিতীয় চিহ্ন হলো মুখে বা কপালে থাকা তিলের অবস্থান। অনেক নারী নিজের মুখের ছোট্ট তিলকে লুকানোর চেষ্টা করে, কিন্তু প্রাচীন বিশ্বাসের মুখের নির্দিষ্ট জায়গায় তিলকে বিশেষ অর্থ দেওয়া হয়েছে। যদি ভুরুর ঠিক উপরে বা পাশে তিল থাকে, বলা হয় সেই নারী আত্মবিশ্বাসী, নেতৃত্ব দিতে পারে এবং জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছিয়ে যায় না। যদি ডান গালে তিল থাকে, অনেকেই বলে তার সৌন্দর্য, সামাজিক গ্রহণযোগ্যতা এবং সম্পর্কের ক্ষেত্রে আকর্ষণের প্রতীক। আবার ঠোঁটের খুব কাছে ছোট তিল থাকলে সেটিকে ভালোবাসা, আবেগ এবং কথার শক্তির প্রতীক ধরা হয়। এমন নারীরা অনেক সময় নিজের কথা দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারে। কপালে মাঝখানে বা উপরের দিকে তিল থাকলে অনেকে সেটিকে আধ্যাত্মিক শক্তি বা গভীর অন্তর্দৃষ্টির লক্ষণ মনে করে। কিন্তু এইসব ব্যাখ্যার বাইরেও একটা সত্য আছে, তোমার প্রতিটি ছোট চিহ্ন তোমাকে আলাদা করে তোলে। নিজের সেই ছোট্ট তিলটাকে আজ অপূর্ণতা নয়, নিজের পরিচয়ের অংশ হিসাবে দেখো। যদি তোমার মুখে এমন কোনো তিল থাকে, কমেন্টে জানাও কোথায় আছে, কারণ হয়তো তোমার মতো আরও অনেকেই সেই চিহ্নের মানে জানতে চাইছে। তৃতীয় চিহ্ন হলো চোখের গঠন, দৃষ্টি এবং গভীরতা। কিছু নারীর চোখে এমন এক শান্তি থাকে যা দেখলে মনে হয় বহু কষ্ট পেরিয়েও তারা ভেঙে পড়েনি। আবার কারো চোখে থাকে তীব্র দৃঢ়তা, যেন সে নিজের লক্ষ্য থেকে এক পাও পিছুবে না। যদি তোমার চোখ বড়, গভীর এবং দৃষ্টিতে কোমলতা থাকে, অনেকে মনে করে তুমি সহানুভূতিশীল, মানুষের কষ্ট বুঝতে পারো আর অন্যকে সহজে আপন করে নিতে পারো। যদি চোখের তীক্ষ্ণতা থাকে, দৃষ্টি দৃঢ় হয়, তবে তা অনেক সময় সাহস, আত্মবিশ্বাস আর নিজের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেয়। চোখ শুধু সৌন্দর্যের অংশ নয়, এটি তোমার মনের আয়না। তোমার চোখ বলে দেয় তুমি কতটা সহ্য করছো, কতটা ভালোবেসেছো আর কতটা এখনও আশা ধরে রেখেছো। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও, সেখানে কি ক্লান্তি দেখছো, নাকি নতুন করে জেগে ওঠা সাহস? যদি মনে হয় তুমি এখনও হাল ছাড়োনি, তাহলে ভিডিওটি লাইক করে নিজের সেই শক্তিকে সম্মান জানাও। চতুর্থ চিহ্ন, সেটা হলো পায়ের তলার তিল, রেখা বা বিশেষ গঠন। অনেক সময় পায়ের তলা ছোট তিল বা এমন কিছু রেখা থাকে যা সাধারণত আমরা খেয়ালই করি না, কিন্তু বহু পুরনো বিশ্বাসে বলা হয় যদি পায়ের তলা মাঝখানের দিকে তিল থাকে, তাহলে সেই নারীর জীবন বহু জায়গায় যাওয়ার সুযোগ পেতে পারে, নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং নিজের পথ নিজেই তৈরি করতে পারে। যদি পায়ের আঙুলগুলো সুন্দরভাবে সমান বা সুষম হয়, অনেকে বলে সেই নারী ভারসাম্যপূর্ণ।
ধৈর্যশীল এবং সংসারে শান্তি আনতে পারে। আবার পায়ের পাতার তলায় যদি বিশেষ রেখা থাকে, সেগুলোকে অনেকেই অশুভ পদক্ষেপের চিহ্ন মনে করে। এর গভীর অর্থ হলো তোমার প্রতিটি পদক্ষেপ তোমার ভবিষ্যৎ গড়ছে। তুমি আজ যে সিদ্ধান্ত নিচ্ছ, যে পথে হাঁটছ, সেটাই তোমার আগামী দিনের গল্প লিখছে। তাই নিজের পথকে কখনো ছোট ভেবো না। যদি তুমি বিশ্বাস করো তোমার পথ তোমাকে ঠিক গন্তব্যে নিয়ে যাবে, তাহলে এই ভিডিওটি এমন কারো কাছে শেয়ার করো যার আজ একটু সাহসের দরকার। আর এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ চিহ্নে, তোমার নিজের প্রতি তোমার অনুভূতি। হ্যাঁ, শরীরের বাইরে কোনো তিল, রেখা বা গঠন যতই বিশেষ হোক, তার চেয়েও বড় হলো তুমি নিজেকে কিভাবে দেখো। তুমি কি নিজের শরীরকে সম্মান করো? নিজের অসম্পূর্ণতাকে গ্রহণ করতে পারো? নিজের ক্লান্ত মুখের মধ্যেও কি সৌন্দর্য দেখতে পাও? সত্যিকারের সৌভাগ্য শুরু হয় তখনই, যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো। পৃথিবী তোমাকে যতই বিচার করুক, তুমি যদি নিজের পাশে দাঁড়াতে পারো, তাহলে তুমি শক্তিশালী। নিজের শরীরের প্রতিটি চিহ্নকে আজ ভালোবাসো, কারণ প্রতিটি দাগ, প্রতিটি রেখা, প্রতিটি বৈশিষ্ট্য তোমার বেঁচে থাকার প্রমাণ, তোমার লড়াইয়ের স্মৃতি, তোমার সৌন্দর্যের স্বাক্ষর। আর এই ভিডিও শেষ করার আগে তোমাকে আবার একবার বলবো, যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে লাইক দিও, কমেন্টে জানাও তোমার কোন চিহ্নটি আছে। এমন কারোর সঙ্গে শেয়ার করো যার এটা শোনার দরকার। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে এমন আরও অনেক কথা আসছে যা তোমার ভাবনাকে বদলে দিতে পারে। তোমার সময়, তোমার ভালোবাসা, তোমার সমর্থনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর মনে রেখো তোমার ভেতরে সেই আলো আছে যা পুরো জীবনকে বদলে দিতে পারে।